নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে দুর্দান্তভাবে কাজ করছে। আইএসএলে এখনও কোনো দল এত ভালো কাজ করছে বলে আমাদের কাছে কোনো রকম খবরাখবর নেই। বিদেশি প্লেয়ার ইস্ট বেঙ্গল যেরকম সাইনিং করিয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও কথাবার্তা যেরকম চলছে, আজকে কিন্তু একটা ডিল ডানের খবর বেরিয়ে আসছে। আমার খুবই পছন্দের প্লেয়ার এবং প্রিয় প্লেয়ার হয়ে উঠতে পারে পরবর্তী সময়, সেই প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। তো সেই প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, একজন গোল মেশিনকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, জাতীয় দল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমাদের সাব আন্ডার 19 নিয়ে কথা বলি, এই মুহূর্তে খেলার বয়স 84 মিনিট। ভাই কি লেভেলের আজকে খেলছে আমাদের প্লেয়াররা। অলরেডি 4-0 গোলে আমাদের দল এগিয়ে রয়েছে, গোল সংখ্যা আরও বাড়া উচিত। আর ডিফেন্স লাইনে আমার দুটো প্লেয়ারকে খুব ভালো লেগেছে। 2 নম্বর জার্সি পরা প্লেয়ারটা দুর্দান্ত মানের প্লেয়ার, দুটো পা এত সুন্দরভাবে চলছে, একজন পারফেক্ট সেন্টার ব্যাক। এই প্লেয়ারকে যদি তৈরি করতে পারে, পরবর্তী সময় কিন্তু যে কোনো দলের অন্যতম সম্পদ হবে এবং জাতীয় দলেরও সম্পদ হবে। তো এই মুহূর্তে কিন্তু নাম্বার 6 তাকে নামানো হচ্ছে, গুণরাজকে। এখন ম্যাচের বয়স 85 মিনিট, দেখা যাক গুণরাজ নেবে কীরকম আজকে ম্যাচ ঘোরায়। খুব দারুণ কিন্তু ম্যাচ হয়েছে এবং পরপর আমরা দুটো ম্যাচই জিততে চলেছি। তো একটা দারুণ আজকে লড়াই আজকে আমরা দেখলাম। তো এই ম্যাচের রেজাল্ট আরও বড় হওয়া উচিত। তো এবার যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, আমরা বেশ কিছুদিন আগে কয়েকটা নিউজ সেখানে কভার করেছিলাম যে একজন অন্যতম আইএসএলের সেরা প্লেয়ার দল ছাড়তে চলেছে, সঙ্গে ইন্ডিয়াও ছাড়তে চলেছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিয়াগো মরেসিও। দুর্দান্ত মাপের কিন্তু একজন অ্যাক্টার, যেরকমভাবে সে অ্যাক্টিং করতো অনফিল্ড, অসাধারণ তার অ্যাক্টিং দেখেছি। তার সাথে সাথে কিন্তু তার শিল্পী মনোভাবও দেখেছি, সে দুর্দান্ত করেছে। ওড়িশা এফসির জার্সি গায়ে টোটাল 110টা ম্যাচ খেলেছে, 57টা গোল, 19টা অ্যাসিস্ট। তার সাথে সাথে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল তার দলকে এবং এএফসির মঞ্চেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আমরা মরিসিওর কাছ থেকে দেখেছিলাম। এই সিজনেও 23 ম্যাচে 9টা গোল, 6টা অ্যাসিস্ট কিন্তু মরিসিওর কাছ থেকে দেখেছিলাম। কন্ট্রাক্ট শেষ হয়ে আসছিল এবং সে চাইছিল যে সে তার দেশে ফিরে যেতে। তো সেইভাবেই কিন্তু আজকে অফিসিয়ালি আপডেট এলো যে ডিয়াগো মরিসিও সে কিন্তু ওড়িশা এফসিকে বিদায় জানালো। আর ওড়িশা এফসিকেও ধন্যবাদ জানাতে চাই আমরা যে প্রত্যেকটা প্লেয়ারকে এইভাবে সম্মান দেওয়ার জন্য। এত সুন্দরভাবে ডিয়াগো মরিসিওর থ্যাংক ইউ পোস্টটা করলো, সত্যি মন ভরে গেল। এবং ডিয়াগো মরিসিও নিজেও বেশ কিছুটা আবেগ তার প্রকাশ করলো যে সে ইন্ডিয়াতে যখন এসেছিল তখন ভেবেছিল যে 1-2 সিজন হয়তো খেলবো, তারপর আমি আমার দেশে ফিরে যাব। কিন্তু ইন্ডিয়াতে এসে যা ভালোবাসা পেয়েছে, যে পরিমাণ সমর্থকদের কাছ থেকে সে ভালোবাসা পেয়েছে, বিশেষত ওড়িশার ফ্যানেদের কাছ থেকে, সে সারা জীবন মনে রাখবে এবং সেও সকলকে ধন্যবাদ জানিয়েছে। তো আজকে এই জিনিসটা আমার দেখে সত্যি খুব ভালো লাগলো। তো ইস্ট বেঙ্গলও করতে পারতো, ক্লেটন সিলভাকে এরকম একটা ভালো থ্যাংক ইউ পোস্ট দিতে পারতো, কিন্তু ক্লেটনকে ওইভাবে ওই একটা ম্যাচের জন্য ছেড়ে দেওয়াটা ঠিকঠাক হলো না। তো সেই সম্মানটা করলে আরও বেশি খুশি হতাম। যাই হোক, ডিয়াগো মরিসিওকে হয়তো আর আমরা আইএসএলের মঞ্চে দেখতে পাবো না বলেই মনে হচ্ছে, সে তো তার দেশে ফিরে যাবে এবং ব্রাজিলের 3rd টায়ার লিগের কোনো একটা ক্লাবের সঙ্গে কথাবার্তাও অনেকটা এগিয়ে ফেলেছে ডিয়াগো মরিসিও, শোনা যাচ্ছে, যদিও এখনো ফাইনাল সিগনেচার হয়নি। তো ডিয়াগো মরিসিওর অধ্যায় এখানেই শেষ বলা যায়। তো অবশ্যই পরবর্তী সময় সে ফুটবলটা যদি কন্টিনিউ করে এবং সে ভালো খেলুক, আমরা এটাই চাই। তো এর সাথে সাথে তখনই তোমাদের জানিয়েছিলাম সের্জিও লোবেরাও হয়তো টাটা বাই বাই হতে চলেছে। প্রায় 700 দিন ধরে ওড়িশা এফসির কোচিং করানো হয়ে গেছে, তাকে নিয়েও খুব একটা ম্যানেজমেন্ট খুশি নয় এবং পরের সিজনে ওড়িশা অনেকটাই দল তাদের ভাঙতে চলেছে। তো সেই জায়গাতে যদি সের্জিও লোবেরাকেও আমরা বেরিয়ে যেতে দেখি, অবাক হওয়ার মতন কিচ্ছু নেই। তো অনেক কিছুই হতে চলেছে, সেই দিকে আমাদের নজর থাকবে। এর সাথে সাথে আমরা সরাসরি চলে আসি একটু ইস্টবেঙ্গলের দিকে। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের ভারতীয় ডিফেন্ডার লালচং নুঙ্গাকে নিয়ে, যার সাথে এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। হ্যাঁ, তার একটা ভালো স্যালারি রয়েছে ইস্টবেঙ্গলের। লাস্ট সিজনটা তার জন্য মাঝারি মানের গেছে, কারণ যে পরিমাণে সে ইয়েলো কার্ড দেখেছে। তো লালচং নুঙ্গাকে
অন্য কিছু বলা যেতেই পারে, সে যেভাবে ইয়েলো কার্ড দেখেছে, যেভাবে রেড কার্ড দেখেছে। তো যাই হোক, একটুখানি মাথা গরম করে লাস্ট ইয়ার তাকে পারফরমেন্স করতে দেখেছিলাম, কিন্তু তাকে ছেড়ে দেওয়ারও কথাবার্তা চালাচ্ছিল ম্যানেজমেন্ট এবং ছেড়ে দেওয়ার পরিকল্পনাও করছিল। কিন্তু যেরকমটা রিসেন্ট টাইমে খবর বেরিয়ে আসছে, তাকে হয়তো রেখে দিতে পারে থাংবয় সিংটো, সেরকমই সিদ্ধান্ত হয়তো নিতে চলেছে। তাকে ব্যাকআপ অপশান হিসাবে রেখে দিতে পারে, প্রয়োজনে তাকে কিন্তু সাইড ব্যাক হিসাবে ব্যবহার করতে পারে আগামী সিজনে। তো সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়ার এখন কোনো রকম আর চিন্তাভাবনা নেই। এবার যদি ভালো কোনো অফার এসে ইস্টবেঙ্গলের কাছে রিচ করে সেটা পরের ব্যাপার, কিন্তু বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে লালচুংডুঙ্গাকে রেখে দেওয়ারই চিন্তাভাবনা রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। এবং এর সাথে সাথে আমরা যদি সরাসরি এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আজ থেকে মোটামুটি 4 থেকে 5 দিন আগে আমরা একটা ভিডিওতে কভার করেছিলাম যে ইস্ট বেঙ্গলের কিন্তু নজরে রয়েছে একজন জাতীয় দলের ডিফেন্ডার, সেন্টার ফরওয়ার্ডের দিকে, যে কিন্তু বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে এবং সে কিন্তু প্রাক্তন ইস্টবেঙ্গলি প্লেয়ার। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড এডমন্ড। তো এডমন্ড কিন্তু ইন্টারকাশির জার্সি গায়ে এই সিজনেও দুর্দান্ত করেছে। 24 ম্যাচে 4টে গোল, 6টা অ্যাসিস্ট কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও অ্যাটাকিং মিডিও, রাইট মিডফিল্ড, রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারে। তো ইস্ট বেঙ্গলে কিন্তু রাইট উইং পজিশনটা যথেষ্ট দুর্বল। তো সেক্ষেত্রে অ্যাজ এ উইঙ্গার হিসাবে কিন্তু এই এডমন্ডকে ইস্টবেঙ্গল নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছিল এবং তোমাদের সেটাও জানিয়েছিলাম যে ডিলটা ডান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ইন্টারকাশির সঙ্গে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক বর্তমানে নেই এডমন্ডের। তো সেক্ষেত্রে সে দল ছাড়তে পারে। এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই ব্যাপার নিয়ে কথাবার্তা শুরু করেছিল, কেরালাও কথা শুরু করেছিল। তো কেরালাকে কিন্তু এক প্রকার ল্যাং মেরে ইস্টবেঙ্গল কিন্তু এবার এই প্লেয়ারকে সিগনেচার করাতে চলেছে। হ্যাঁ, কন্ট্রাক্টেড প্লেয়ার, তাকে নিতে গেলে একটা ছোট ট্রান্সফার ফি দিতে হবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল পে করার জন্য রাজি রয়েছে। ফাইনাল পেপার ওয়ার্ক কিন্তু যেটুকু বাকি রয়েছে সেটুকুও কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 48 ঘন্টার মধ্যে। তো আগামী সিজনে কিন্তু আমরা এডমন্ডকে লাল হলুদ জার্সি পরে দেখতে চলেছি। খুব সম্ভবত 2+1 ইয়ার ডিল কিন্তু এডমন্ডের সঙ্গে করা হচ্ছে। এটা কিন্তু একটা কোয়ালিটি সাইনিং। বর্তমানে কিন্তু সে জাতীয় দলের রেগুলার সদস্য। এই মুহূর্তেও কিন্তু তাকে যে ন্যাশনাল ক্যাম্প, সেখানে তাকে ডেকে নিয়ে আসা হয়েছে এবং ইস্টবেঙ্গলের কাছে অলরেডি বেশ কিছু জাতীয় দলের ফুটবলার রয়েছে। আনোয়ার আলী, জিকসান, মহেশ, তার সাথে এডমন্ডও যুক্ত হলো এবং ভবিষ্যতে কিন্তু ফিজুনু বা আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু জাতীয় দলের রেগুলার সদস্য হবে। তো খুবই ভালো লাগছে যে ইস্টবেঙ্গল এইরকমভাবে পরিকল্পনা করে দল গঠন করছে। এবার হ্যাঁ, অনেকে বলবে ডেভিড ছিল, তারপরে আবার এডমন্ডকে নিয়ে আসার কি মানে? দেখো, ডেভিড কিন্তু পারফেক্ট স্ট্রাইকার। ডেভিডকে কোনো উইং পজিশন থেকে তোমরা ব্যবহার করতে দেখবে না কোনো কোচকেই। সেটা যদি করা হয়, সেটা তাহলে ডেভিডের খেলাটাকে ধ্বংস করা হবে এবং ডেভিড ইস্টবেঙ্গলের পরিকল্পনার মধ্যেই রয়েছে, তাকে বাদ দেওয়ার কোনো রকম চিন্তাভাবনা নেই। ডেভিড একজন স্ট্রাইকার হিসাবে খেলবে আর এডমন্ড খেললে মূলত রাইট উইঙ্গার পজিশন বা রাইট মিডফিল্ডারে খেলবে এবং এডমন্ডের যথেষ্ট স্পাই স্কিল রয়েছে। যারা আই লিগ ফলো করেছো তারা এডমন্ডের খেলা দেখবে কত সুন্দর বর্তমানে সে খেলছে। এছাড়া জাতীয় দলের যখন ম্যাচ ছিল তখনও আমি দেখেছিলাম এডমন্ডের কাছ থেকে মানে কয়েকটা ছোট টাচ দারুণ লেগেছিল। তো এডমন্ডের সাইনিংটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং বলে আমার মনে হয় এবং কেরালাকে কিন্তু ইস্টবেঙ্গল দুবারই বিট করলো। একদিকে বিপিন সিং, অপরদিকে কিন্তু এডমন্ড। এই দুটো প্লেয়ারের দিকেই কেরালা ঝুঁকেছিল, কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত সিগনেচারগুলো কমপ্লিটের পথে। তো তোমরা কতটা খুশি হয়েছো? প্রাক্তন প্লেয়ার, ঘরের ছেলে আবারও ঘরে ফিরছে, অবশ্যই কমেন্টে জানিও। আর একটা হ্যাঁ ছোট আপডেট দিয়ে রাখি, আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু এই সপ্তাহের মধ্যেই ভারতীয় প্লেয়ার সাইন হওয়ার পথে রয়েছে, সেগুলোকে নিয়েও আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও, তাতে তারা সবাই আপডেট পেয়ে যাবে। ব্যাস এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।